ডাকসু ইলেকশন ঘিরে এখন জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেন্ট্রাল লাইব্রেরি, মধুর ক্যান্টিন, কলাভবন আর টিএসসিতে নিজেদের জানান দিচ্ছেন বিভিন্ন সংগঠনের সম্ভাব্য প্রার্থীরা। চায়ের চুমুক কিংবা প্রেমিক প্রেমিকার ডেটিং, সবখানেই এখন একটাই প্রসঙ্গ: কে হবেন পরবর্তী ডাকসুর ভিপিজিএস? কাদের হাতে অর্পিত হচ্ছে ৩৬,০০০ শিক্ষার্থীর অধিকার আদায়ের দায়িত্ব? সেই প্রশ্নের উত্তরই খুঁজব আজকের ভিডিওতে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন অনেকটাই ঢাকা পড়েছিল রাজনীতির নানা মারপ্যাচে। প্রায় ৬ মাস আগে একটা সম্ভাব্য ডেডলাইন দেয়া হলেও তা নিয়ে খুব একটা নড়াচড়া দেখা যায়নি দায়িত্বপ্রাপ্তদের মাঝে। সবকিছু যখন অনেকটা অনিশ্চিত, তখন নতুন করে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি নির্বাচন কমিশন গঠন করার পর। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় এ কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনকে চিফ রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ডাকসু নির্বাচনে মাত্র ৬ জন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন হলেও এবারই প্রথম কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ ১০ জন করা হয়েছে। নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার আসা যাক মূল প্রসঙ্গে। দর্শক, ধারাবাহিক প্রতিবেদনের এই পর্বে আমরা জানব কারা হতে পারেন ডাকসুর ভিপি প্রার্থী এবং তাদের জিতে আসার সম্ভাবনা কেমন সে সম্পর্কে। শুরুতে আসি শেখ হাসিনার পতন আন্দোলন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাগছাসের সম্ভাব্য প্রার্থী ও তাদের সম্ভাবনা নিয়ে। ডাকসুর ভিপি পদে তাদের একমাত্র প্রার্থী সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, যিনি একসময় ছিলেন নাহিদ আসিফ আক্তারদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। কোটা আন্দোলনের সময় যে ৬ সমন্বয়কে ডিবি অফিসে তুলে নেওয়া হয়েছিল তাদেরই একজন এই বাকের। তো প্রার্থী ফাইনাল, কিন্তু তিনি কি ভিপি হতে পারবেন? তার সম্ভাবনা কেমন? সম্ভাবনা ছিল, কিন্তু বাকের তা নিজ হাতেই নষ্ট করেছেন। পদে পদে তিনি এমন কিছু ভুল পদক্ষেপ নিয়েছেন যা তাকে প্রতিযোগিতা থেকে ছিটকে নিয়ে গেছে বহুদূরে। বাকের সবচেয়ে বড় ভুল এক্ষেত্রে অতিরিক্ত ক্রেডিটবাজি। আপনাদের মনে আছে কিছুদিন আগে সাম্য নামের এক ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন হওয়ার পর বাকের মজুমদার কি বলেছিলেন? খুনের ঘটনার মাত্র ১ ঘন্টার মাথায় তিনি ফেসবুকে লিখেছিলেন তার সংগঠন নাকি এরই মধ্যে মূল আসামিদের ধরে ফেলেছে, গোয়েন্দাদের সাথে থেকে তারা এই কাজটি করে ফেলেছেন। পরে অবশ্য সেই স্ট্যাটাস তিনি ডিলিট করেছেন, কিন্তু এর মাঝেই গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার তার উপর ক্ষেপে গিয়েছিল, তাকে ক্রেডিটবাজ আখ্যা দিয়েছিল। মানুষের মৃত্যুর ঘটনাও যে ক্রেডিট নেওয়া যায় সেটি প্রমাণ করেছিলেন এই আবু বাকের মজুমদার। স্বাভাবিকভাবেই এই ঘটনার একটা নেতিবাচক প্রভাব পড়েছে তার ডাকসু রাজনীতিতে। এরপর আরেকটি বড় ভুল বাকের মজুমদার করেছেন, সেটি হলো অতিরিক্ত রবীন্দ্রপ্রেম দেখাতে গিয়ে ইসলামপ্রেমী মানুষদের ব্যাশিং করা। এ ঘটনাও আপনাদের জানা। ১০ মে লীগ নিষিদ্ধের পর শাহবাগের মঞ্চে আলেমদের বাধায় জাতীয় সঙ্গীত গাইতে না পারার ক্ষোভ যেভাবে উগরে দিয়েছিলেন বাকের মজুমদাররা, তাতে করে বিষয়টি বুমেরাং হয়েছে। অনেকেই বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী রবি ঠাকুরের শিষ্য বাকেরকে কোনোভাবেই তারা ডাকসুতে আসতে দেবেন না। তবে সবচেয়ে বড় কারণ হলো তাদের মুরব্বী সংগঠন এনসিপির রাজনৈতিক ব্যর্থতা। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন নাগরিক পার্টি যেহেতু জাতীয় রাজনীতিতে ব্যর্থ হয়েছে, তাই তাদের লেজুর বাকছাসও অটো ব্যর্থ, আর এর প্রভাব অবশ্যই পড়বে ডাকসু ইলেকশনে। তো সম্ভবত বাকের চ্যাপ্টার এখানেই ক্লোজড, যদিও রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এবার আসি গণ অধিকার পরিষদের লেজুর ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার কথায়। ডাকসু ইলেকশন নিয়ে সবচেয়ে বেশি সরব তিনি। বাকেরের মতো ইয়ামিনও তার ছাত্র সংগঠনের একমাত্র ভিপি ক্যান্ডিডেট, যদিও এই পদে জিতে আসা তার জন্য পাহাড় সমান কঠিন। কেননা ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ২০১৯ সালে ভিপি হওয়ার পর নুরুল হক নূর ইতিমধ্যে ডিগবাজির ওস্তাদ হোসেন মোহাম্মদ এরশাদ আখ্যা পেয়েছেন। নূর ভিপি হওয়ার পর শেখ হাসিনাকে মা ডেকেই তার ইমেজ নষ্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। এরপর কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো ইউনুসের দিকে ঝুঁকে ক্যারিয়ারের ১২টা বাজিয়েছেন। ছাত্রনেতা হিসেবে ইয়ামিনের নিজস্ব কোনো ইমেজ না থাকায় তার ভিপি হওয়ার ব্যাপারটি পুরোটাই তার নির্ভর করছে নূরের উপর। আর নূরের ইমেজ যেহেতু এখন তলানিতে, ফলে ইয়ামিনের ভিপি হওয়ার স্বপ্নটাও মাটি। দুজন ঝরে পড়া প্রার্থীর বিশ্লেষণ জানলেন। এবার চলুন জেনে আসি
এখন অবধি মাঠে টিকে থাকা 4 জনের সম্ভাবনার কথা। উমামা ফাতেমা, ছাত্র ফেডারেশন হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র পদ পাওয়া উমামা এনসিপি থেকে ছিটকে পড়লেও বেশ দাপটের সাথেই টিকে আছেন ডাকসু রাজনীতিতে। জুলাই আগস্টের আন্দোলনে নারী শিক্ষার্থীদের সংগঠক ও একমাত্র নারী ক্যান্ডিডেট হওয়াটা তার জন্য বেশ সুবিধাজনক অবস্থান তৈরিতে সহায়ক হয়েছে। এছাড়া সাবেক বাম হওয়ায় বাম ঘরানার ভোটও তিনি পাবেন। এমনকি প্রগতিশীল হিসেবে পরিচিত উমামা ভোট পেতে পারেন ছাত্রলীগেরও। চট্টগ্রামের ফটিকছড়ির এই মেয়ে আঞ্চলিক ভোটেও বেশ এগিয়ে থাকবেন। তবে এখানে একটা চমকও থাকতে পারে। যদি শেষমেশ বাকের মজুমদারের অবস্থান ভালো না হয়, তাহলে উমামাকেই প্রার্থী ঘোষণা দিতে পারে বৈষম্য বিরোধীরা। আর এটি করা হবে এনসিপির বাম ঘরানার বলাই থেকেই। কারণ একটাই, শিবির ঠেকানো। কারণ শিবিরের কেউ যদি ডাকসুর ভিপি হয়ে যায়, তবে তা নাগরিক পার্টির জন্য হবে চূড়ান্ত পরাজয়, এটাই তারা মনে করেন। তো যে শিবিরে এত ভয়, সেই শিবিরের প্রার্থী হতে পারেন কারা? এক্ষেত্রে 2 জনের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, যার একজন সাদিক কায়েম। সাদিক কায়েমকে বলা হয় ঠান্ডা মেজাজের দূরদর্শী তুখোর ছাত্রনেতা। জুলাই যে কজন ক্যারেক্টার সবচেয়ে বেশি পপুলার হয়ে উঠেছিল, তাদেরই একজন এই সাদিক কায়েম, যিনি ছিলেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক। সাদিক জুলাইয়ের সেই নেতা যার গায়ে এখনও বিতর্কের কাদা খুব একটা লাগে নাই। মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সার্জিস, এমনকি হাসনাত নাহিদরাও নানা বিতর্কের জন্ম দিলেও সাদিক কায়েম এখনও টিকে আছেন নিজ গুণে। সাদিকের চেয়েও কম অবদান রাখা অনেকেই কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক বনে গেলেও সাদিক এখনও সেই পুরনো বাইক আর হেলমেট নিয়েই ঘোরেন। এখনও থাকেন তার পুরনো বাড়িতেই। তার চেহারাতেও অন্যদের মতো আভিজাত্য নেই, এখনও বিপ্লবীই মনে হয়। তো সাদিক কায়েম যদি শিবিরের প্যানেল থেকে ভিপি প্রার্থী হন, তাহলে তার জয়ী হওয়ার সম্ভাবনা 90%। একে তো তিনি শিবিরের ভালো কাজের কারণে সাধারণ শিক্ষার্থীদের ভোট টানবেন, কেননা শিবির এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠান্ডা পানির ব্যবস্থা, ফ্রি চিকিৎসা সহ নানা কাজের মাধ্যমে সুনাম কুড়িয়েছে। দ্বিতীয়ত, তিনি নিজের ইমেজের কারণেও ব্যাপক ভোট টানবেন। তাছাড়া ছাত্রী সংস্থাও তার জন্য সরাসরি মাঠে কাজ করবে, ফলে নারী ভোটারদেরও ভোট তিনি পাবেন। অন্যদিকে চট্টগ্রাম অঞ্চলের হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থাকার কারণেও তার বাক্সে এই অঞ্চলের বেশিরভাগ ভোট পড়বে। এ ব্যাপারে ফারদিন করিম লিখেছেন, প্রথমত সাদিক কায়েমের ভিপি পদে লড়াই করা উচিত, এতে তার প্রোফাইল ভারী হবে। এমনিতেও তিনি এই নির্বাচনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, বা করলেও হয়তো জিতবেন না। তাই তার উচিত ডাকসুর ভিপি হওয়া, পরবর্তীতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া। এতে তার প্রোফাইল ভারী হবে, তাকে সবাই চিনবে। আগামী 5 বছর তিনি জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ হয়ে উঠবেন, নিজ সংসদীয় এলাকায় পরিচিতি অর্জনের চেষ্টা করবেন। পরবর্তীতে অর্থাৎ 2030-31 সালের নির্বাচনে তিনি চট্টগ্রাম 15 তথা সাতকানিয়া আসন থেকে জামাতের বর্তমান প্রার্থী শাহজাহান খানের স্থলাভিষিক্ত হবেন এবং জামাতের প্রার্থী হবেন এবং এমপিও হবেন ইনশাআল্লাহ। তবে কোনো কারণে যদি সাদিক কায়েম প্রার্থী না হন, তবে সেক্ষেত্রে শিবিরের প্যানেল থেকে ভিপি পদে আসতে পারেন শিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ সিবগা। ঠাকুরগাঁয়ের সিবগা জুলাই আন্দোলনে অন্যতম পরিচিত মুখ। তাছাড়া ঢাবি ক্যাম্পাসে তার রয়েছে ব্যাপক পরিচিতি। তবে অনেকেই মনে করেন সিবগা ক্যান্ডিডেট হলে উমামার চেয়েও বেশি নারী ভোট পাবেন। কেন পাবেন সে ব্যাখ্যা আপনাদের অবশ্য জানা। তো ভিপি পদে আরেকটি নাম অনেক আলোচনায় আসছে, তিনি হলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। যেহেতু কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক রাকিব এবং নাসির লেখাপড়ার পাঠ অনেক আগেই চুকিয়েছেন, তাদের ছাত্রত্ব এখন নেই, ফলে এক্ষেত্রে সাহসকেই বেছে নেওয়া হতে পারে। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। সাহস একদিকে যেমন ছাত্রদলের ভোট টানবেন, অন্যদিকে তিনি জগন্নাথ হলের প্রায় 100% ভোটও তিনি পাবেন। ফলে উমামা সাদিক কায়েমের সাথে ভোটযুদ্ধে বেশ এগিয়ে থাকবেন ছাত্রদলের গণেশও। দর্শক, আপনি কাকে এগিয়ে রাখবেন বাংলাদেশের মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসুর ভিপি পদে? জানান কমেন্টের ঘরে। আর ডাকসু পর্বের পরবর্তী বিশ্লেষণ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।